জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের রক্তে যখন নতুন ইতিহাস লেখা হচ্ছিল, তখন অনেক মা হারিয়ে ফেলেছিলেন তাদের নারী ছেঁড়া ধনকে। তেমনি এক মায়ের গল্প আজ পুরো দেশের বুক কাঁপিয়ে দিয়েছে। রাজধানীর রায়ের বাজার কবরস্থানের একটি পুরনো গাছের ছায়ায় দিনভর দাঁড়িয়ে থাকতেন এক শোকাতুর মা। কারোর সাথে কথা বলতেন না, কেবল নিঃশব্দে নিখোঁজ সন্তানের খোঁজ করতেন। দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে গেলেও তিনি আশা বন্ধ করেননি। তার বুকের গভীর থেকে আসা এক অদ্ভুত টান যেন তাকে বলে দিত, এই মাটির নিচেই কোথাও শুয়ে আছে তার সোনামানিক। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যখন জুলাই বিপ্লবে নিখোঁজদের ডিএনএ সংগ্রহ সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়, তখন বেরিয়ে আসে এক বিস্ময়কর তথ্য। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবকাত উল্লাহ জানান, ওই মা 16 মাস ধরে যে গাছটির নিচে এবং যে কবরের কাছে এসে দাঁড়িয়ে থাকতেন, ডিএনএ পরীক্ষায় বিস্ময়করভাবে সেখানেই মিলেছে তার শহীদ সন্তানের মরদেহ। বিজ্ঞানের যুক্তির আগে মায়ের অনুভব যেন নির্ভুলভাবে বলে দিয়েছিল তার সন্তানের শেষ ঠিকানা। মায়ের হৃদয়ের এই অমোঘ টানের গল্প মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। 16 মাস ধরে তিনি হয়তো মনে মনে বলতেন, ফিরে আয় বাবা, আরেকবার মা বলে ডাক। হয়তো বলতেন, তুই দেখা না দিলেও আমি আসব। শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেই অপেক্ষার অবসান হলো। অন্তত এই রহস্যময় শান্তিতে তিনি বুক বাঁধলেন যে তিনি এখন জানেন তার বুকের মানিক কোথায় চির ঘুমে আচ্ছন্ন। কবরের ঠিকানা পাওয়া হয়তো তার দুঃখ ঘোচাতে পারবে না, কিন্তু সন্তানের শেষ আশ্রয়স্থলের মাটি স্পর্শ করার সুযোগ অন্তত তিনি পেলেন। এই গল্পটি কেবল একটি পরিবারের নয়, এটি বাংলাদেশের মাতৃত্বের এক অনন্য প্রতীকী চিত্র, যেখানে মা একদিকে কোমল অশ্রুবিন্দু, অন্যদিকে এক সাহসী পতাকা। আজ প্রমাণ হলো, পৃথিবীতে সবকিছুর জন্য প্রমাণের প্রয়োজন হলেও মায়ের ভালোবাসার কোনো প্রমাণের প্রয়োজন হয় না, কারণ মায়ের হৃদয়ই চিরকাল পৃথিবীর সবচেয়ে নির্ভুল মানচিত্র। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।